আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, যেটা খেতে ভীষণ ভালো লাগে। খুব টেস্টি একটা রেসিপি, আর খুব সহজভাবে হয়ে যায়, আর খুব কম তেল মশলাতেই হয়ে যায়, আর খেতেও ভালো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি দেখো এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছিলাম। এই চাল কুমড়োটাকে আমি এরমভাবে কেটে নিয়েছি। তো একদম ঝিরিঝিরি করে চাল কুমড়োটাকে কাটার চেষ্টা করেছি। তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেশি চিংড়ি নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। তো প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর খানিকক্ষণ নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। এইবার চলো রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। খুব বেশি তেলের দরকার হয় না, এতটা তেলেই যথেষ্ট। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে আনিয়ে নিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। এবার তেল যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে চিংড়ি মাছটাকে এখন ভালো করে ভেজে নেবো। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে শক্ত হয়ে যায়। তো গ্যাসটা আমি হাইতে রেখে আমি চিংড়ি মাছটাকে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটু কম গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। এইবার ফোড়নের গন্ধটা খুব সুন্দর করে আসার জন্য অপেক্ষা করছি। আর জিরে শুকনো লঙ্কাই দেবে ফোড়ন, এর থেকে বেশি কিছু ফোড়ন দেওয়ার দরকার হয় না এই রান্নাটায়। কারণ এমনিই চাল কুমড়ো একটা টেস্টি রেসিপি, তার মধ্যে চিংড়ি মাছ পড়ছে। চিংড়ি মাছ যেই রান্নাতেই পড়ে না কেন, সেই রান্নাই কিন্তু একটা অসাধারণ টেস্টি হয়ে ওঠে। তো সেই জন্য বিশেষ কিছু আর ফোড়নের দরকার নেই। সুন্দর করে ফোড়নের গন্ধ এসে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। এর সাথে সাথেই আমি একেবারে সব মশলাও দিয়ে দেবো। আর খুব বেশি মশলাপাতি এর মধ্যে পড়ে না। প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, আর তার সাথে সাথে একবারে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি। এইটাই বেশ মশলা, এর থেকে বেশি মশলার কিন্তু চাল কুমড়োর মধ্যে দরকারই হয় না। আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। লাউতে চাল কুমড়োতে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগে, এর মধ্যে কিন্তু কোনো লাল লঙ্কা চলে না। এইবার সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর চাল কুমড়োটা দেখো এতটাই কচি ছিল, মশলা দেওয়ার আর নুন দেওয়ার সাথে সাথেই জল বেরিয়ে গেছে। 5 মিনিট মতো ঢেকে রাখলাম। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়েছে চাল কুমড়ো থেকে। আর এই জল দিয়ে কিন্তু চাল কুমড়োটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে, আর খেতেও টেস্টি হবে। এই অবস্থায় আমি নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো এখনই, কারণ চিংড়ি মাছটাও কিন্তু এই চাল কুমড়োর জলেই কিন্তু চিংড়ি মাছটাও বয়েল হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর গন্ধ চলে এসছে। খুব সুন্দর গন্ধ আসছে রান্নাটা দিয়ে, খেতে ভীষণ ভালো লাগে। তো 1 থেকে 1.5 মিনিট চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, বেশি একদম স্লো করে দেবে না, মিডিয়ামে রেখে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আরও 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো চাল কুমড়োর ঘন্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে, চিংড়ি মাছও বয়েল হয়ে গেছে। আর দেখো সবটা জলই কিন্তু মরে গেছে, মানে এতটাই আমি গামাখা গামাখা রাখবো। মোটামুটি কিন্তু এই চাল কুমড়ো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর আগে তেমন কিছু দেওয়ার দরকারই নেই। তাও তোমরা যদি পছন্দ করো তো একটু ধনেপাতা দিতেই পারো, আমি তাই জন্য অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ভালোই লাগবে খেতে। এটা নিরামিষ হলেও ধনেপাতা দেবে, আর এই চিংড়ি মাছ দিয়ে করলেও একটু ধনেপাতা দিয়ে দেবে, খেতে ভালোই লাগে। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম হিসেবে ঢেকে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে। তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট এতটাই টেস্টি হয় খেতে, তোমাদের কি বলবো। তোমরা যদি বাড়িতে একবার বানাও তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।